এবার খোদ যুক্তরাষ্ট্রেই শুরু হয়েছে ইসরায়েল বিরোধী আন্দোলন। ট্রাম্পের দেশে এখন আর নিরাপদ নয় নেতানিয়াহুর নাগরিক। ইসরায়েলি দেখলেই তেড়ে আসছে সাধারণ মার্কিন নাগরিকরা, আর এতেই হতবাক হয়েছেন নেতানিয়াহু। ভয়ে ওয়াশিংটন ছেড়ে অন্য শহর অথবা দেশে ফিরতে বাধ্য হচ্ছে ইসরায়েলের নাগরিকরা। ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের 2 কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। একটি ইহুদি অনুষ্ঠানের স্থান থেকে বের হওয়ার সময় তাদের লক্ষ্য করে চালানো হয় এই প্রাণঘাতী হামলা। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন হামলাকারী এলিয়াস রদ্রিগেজকে ইতিমধ্যেই আটক করেছে মার্কিন পুলিশ। ঘটনাটি ঘটে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত 9টা 5 ক্যাপিটাল ইহুদি জাদুঘরের কাছে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান ইসরায়েলি দূতাবাসের 2 কর্মী, একজন পুরুষ এবং একজন নারী। ওয়াশিংটনের পুলিশ প্রধান পামেলা স্মিথ জানান, সন্দেহভাজন হামলাকারী রদ্রিগেজ ঘটনার সময় ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিচ্ছিলেন। হামলার উদ্দেশ্য ঘৃণাপ্রসূত অপরাধ ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ড কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। 30 বছর বয়সী এলিয়াস রদ্রিগেজ শিকাগোর বাসিন্দা। ঘটনার কিছুক্ষণ আগে জাদুঘরের বাইরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় তাকে। এরপর তিনি একটি হ্যান্ডগান বের করে 4 জনের একটি দলের উপর গুলি চালান। এতে নিহত হন 2 ইসরায়েলি কর্মী। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম একে নৃশংস অপরাধ বলে আখ্যা দিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন এই হামলাকারীকে কঠোর আইনের আওতায় আনা হবে। ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই হত্যাকাণ্ড স্পষ্টতই ইহুদি বিদ্বেষমূলক। ঘৃণা ও উগ্রবাদের যুক্তরাষ্ট্রের কোনো স্থান নেই। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত এই ঘটনাকে ইহুদি বিরোধী সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছেন। ইসরায়েলি দূতাবাসের পক্ষ থেকেও জানানো হয়েছে, নিহতরা একটি ইহুদি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে বের হওয়ার সময় এই হামলার শিকার হন। অনুষ্ঠানের আয়োজক আমেরিকান জিউস কমিটির সদস্য জোজো কালিন বলেন, আমি নিহতদের চিনতাম না, তবে মনে হচ্ছে তাদের মৃত্যুর পেছনে আমার আয়োজনই দায়ী। এই অনুষ্ঠানটি গাজার জনগণের জন্য সমর্থনের ভিত্তিতে আয়োজিত হয়েছিল, যেখানে উপস্থিত হয় ইসরায়েল দূতাবাসের 2 কর্মী। তারা অনুষ্ঠান থেকে বের হওয়ার পরই এমন ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রে ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইটার জানান, নিহত যুগলটি খুব শিগগিরই বিয়ের পরিকল্পনা করছিল। ছেলেটি এই সপ্তাহে একটি আংটি কিনেছিল এবং জেরুজালেমে প্রেমিকাকে প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এই মর্মান্তিক ঘটনা আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, বিশ্বব্যাপী ঘৃণা ও সহিংসতা কেবল প্রাণী কেড়ে নেয় না, ভেঙে দেয় ভালোবাসার সম্পর্ক এবং বিশ্বাস। পাশাপাশি সমালোচনাও করা হচ্ছে নেতানিয়াহু থেকে শুরু করে গোটা ইসরায়েলবাসীর। কোনো ধরনের হত্যাকাণ্ডই যেখানে কাম্য নয়, সেখানে গাজায় একের পর এক হামলা চালিয়ে সাধারণ মানুষ এমনকি নারী শিশুদের হত্যার কি জবাব দেবে দেশটি? ট্রাম্প প্রশাসনের কথা একটি বিষয়ে স্পষ্ট হয়েছে যে এই হত্যাকাণ্ড ইসরায়েলের উপর ক্ষোভ থেকে ঘটানো হয়েছে, আর এটা নেতানিয়াহুর জন্য কঠোর বার্তা। কিছুদিন আগেও যুক্তরাষ্ট্র ছিল ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র, আর সেই মিত্র দেশেই যদি ইসরায়েলেরা নিরাপদ না থাকে, তাহলে অন্যান্য দেশে ইসরায়েলিদের উপর হামলা আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।